সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 16ই আগস্ট জন্মাষ্টমী, কৃষ্ণকে প্রণাম করব। 17ই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে, জনগণকে নিয়ে, বাঙালিদের নিয়ে, সবাইকে নিয়ে পথে নামবো। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, তাকে রক্ষা করবই করবই করবই। নমস্কার, সুদা সাপ্তাহ সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। বিরোধী দলের ভূমিকায়, বিরোধী নেতার ভূমিকায় এই ভূমিকাটাই মানুষ দেখতে চায়। পরিষ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অ্যাসিওর করলেন যে যারা ভারতীয় মুসলমান আছে, ভারতীয় হিন্দু আছে, বা ধর্মীয় কারণে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন, তাদের কারোর যদি কোনো অসুবিধা হয় তার জন্য শুভেন্দু অধিকারী আছে এবং তিনি গ্যারান্টারের ভূমিকা পালন করবেন। তবে একটা কথা শুভেন্দু অধিকারীর কোনো মতেই অগ্রাহ্য করবার জায়গায় নেই, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতম এলাকায়, সেখানে অধিকাংশ ক্ষেত্রে এটাই বাস্তব যে বাংলাদেশ থেকে সেখানকার মেয়েদের নিয়ে এসে এরা এখানে বিয়ে করেছে, বা বাংলাদেশের ছেলেরা এসে এখানকার মুসলিম এলাকার মেয়েদের বিয়ে করেছে। এই জিনিস মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ডার লাগোয়া এলাকাগুলোতেই আপনি হামেশাই দেখতে পারবেন, যদি আপনার সেই সব জায়গায় যাতায়াত থেকে থাকে। গতকালে আমি একটি প্রতিবেদন করেছিলাম যেখানে এই বাগদা বর্ডারের কাছে বাংলাদেশ থেকে এক বিএনপি নেতা এদেশে এসে এদেশের এক মুসলিম মহিলাকে বিয়ে করেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, এবং পরবর্তীকালে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন সেই বিএনপি নেতা আবার বাংলাদেশে পালিয়ে গেছে। এরকম ঘটনা হামেশাই রয়েছে এই পশ্চিমবঙ্গে। সত্যি তো, একজন পশ্চিমবঙ্গের স্বচ্ছ নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই এই দাবিটা করা উচিত যে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গ থেকে তাড়াও। এই দাবিটা আমাদের প্রত্যেকের করা উচিত যারা স্বচ্ছভাবে এই পশ্চিমবঙ্গে বসবাস করছে, যারা এই ভারতবর্ষের নাগরিক, তাদের প্রকৃত অর্থে এই ধারণা শুধু নয়, এই আওয়াজ তাদের তোলা উচিত। কেন আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিনের পর দিন বাংলাদেশি, রোহিঙ্গা, অবৈধ অনুপ্রবেশকারী তাদের খাবারের যোগান দেব? কেন দেব? আমাদের শিক্ষায় ভাগ, স্বাস্থ্যে ভাগ দিনের পর দিন কেন হবে? বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যদি আপনাদের যাওয়া যাতায়াত থাকে, তাহলে আপনারা ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী অবশ্যই থাকবেন। দেখবেন 100টা রোগী যদি ভর্তি থাকে তার মধ্যে 90টার উপরে রোগী মুসলমান। কারণ যখন তারা হাসপাতালে দেখাতে আসে তখন তো তাদের কাছে জিজ্ঞাসা করা হয় না আপনি বাংলাদেশি না আপনি অনুপ্রবেশকারী। সরকার সবার চিকিৎসা করে, কিন্তু সেই টাকাটা কে দেয়? দেয় যারাই ভারতবর্ষের নাগরিক, যারা ট্যাক্স দেয় তাদের ট্যাক্সের টাকায়। কেন চলবে দিনের পর দিন এই জিনিস? তারা স্বাস্থ্যে ভাগ বসাচ্ছে, খাবারে ভাগ বসাচ্ছে, মানে জনসংখ্যার দিক থেকে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। এই জিনিস কেন হবে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে বারবার, এখানে দাঁড়িয়ে দুটো জিনিসের বিরোধী দলের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ দরকার ছিল খুব। এক, তাদের ভরসা দেওয়া, যেটা শুভেন্দু অধিকারী আজ পরিষ্কার বললেন
যে যারা ভারতীয় মুসলমান, যারা ভারতীয় হিন্দু এবং যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে এসেছেন, তাদের কারোর যদি কোনো সমস্যা হয় তার জন্য শুভেন্দু অধিকারী আছে, তিনি গ্যারান্টার। এবং তার সঙ্গে সঙ্গে আগামী 17ই আগস্ট থেকে লাগাতার কর্মসূচিতে নামছেন শুভেন্দু অধিকারী এবং তার স্লোগান একটাই, যে রোহিঙ্গা এবং বাংলাদেশি, অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠাও। যে আমরা এই ভারতবর্ষের নাগরিক, অবৈধ বাংলাদেশিদের, রোহিঙ্গাদের কেন ভরণ পোষণের দায়িত্ব নিয়ে দিনের পর দিন আমাদের ট্যাক্সের টাকায় সরকার এইগুলো করবে? কেন করবে? যেখানে আজকে অন্য অন্য রাজ্যের সরকার তারা চায় যে তার রাজ্যে যদি কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারী যদি বাংলাদেশি থেকে থাকে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হোক। কারণ আমার রাজ্যে বা তার রাজ্যে, তার রাজ্যের যারা বাসিন্দা তারা সুস্থ থাক, তারা স্বাভাবিক থাক, একমাত্র এই পশ্চিমবঙ্গই দেখছি চাইছে না, একমাত্র পশ্চিমবঙ্গের সরকারই চাইছে না। বিহারে যে সংখ্যায় নাম বাদ গেছে বা যে সংখ্যায় খুঁজে পাওয়া যাচ্ছে না, পশ্চিমবঙ্গে এসআইআর শেষ হওয়ার পর বিহারের সংখ্যা আপনারা ভুলে যাবেন, আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে পশ্চিমবঙ্গের সংখ্যা বের হওয়ার পর। বুঝতে পারবেন পরিস্থিতি কি হয়। দিল্লি বলুন, হরিয়ানা বলুন, গুজরাট বলুন, ইউপি বলুন, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে শুধু চিহ্নিত হয়েছে তা নয়, তাদেরকে ডিপোর্ট করা হয়েছে, বাইরে পাঠানো হয়েছে। তারা নিজেরা নিজের মুখে স্বীকার করছে যে আমরা 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে বাংলাদেশ থেকে এসেছি। তারপরে এখানে এসে তারা সংসার পাতিয়ে ফেলেছে, বিয়ে করে 2-4টে করে সব বাচ্চা পয়দা করে ফেলেছে, সংসার পাতিয়ে ফেলেছে। তারা নিজের মুখে স্বীকার করছে। আর তাদেরকে বাঙালি হিসাবে আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে হিন্দু ভোট ভাগ করবার জন্য বাঙালি সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আরে বাংলায় কথা বললে তো সে শুধু বাঙালি হয় না, বাংলায় কথা বললে সে বাংলাদেশিও হয়। কারণ বাংলাদেশিরাও বাংলাদেশে বাংলায় কথা বলে, বাংলায় কথা বললেই তাকে বাঙালি, কিন্তু বাংলায় কথা বললে সে তো বাংলাদেশিও হতে পারে। এই যে ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবার চেষ্টা করছে, আজকে শুভেন্দু অধিকারীর এই ভরসাযোগ্য বক্তব্যে মনে হচ্ছে যে সত্যি বিরোধী দল পশ্চিমবঙ্গে আছে এবং বিরোধী দলের ভূমিকায়, বিরোধী দলনেতার ভূমিকায় শুভেন্দু অধিকারী যেভাবে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করছে, পশ্চিমবঙ্গের তথাকথিত মানুষ যারা সত্যি চায় বাংলাদেশি এবং রোহিঙ্গা আমাদের এই রাজ্য থেকে বিতাড়িত হোক, তারা এই কথাকে শুধু সমর্থন করবে তাই নয়, তার সঙ্গে সঙ্গে যদি তাদের নজরে কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা থেকে থাকে সেই ইনফরমেশনও অন্তত এই রাজ্যের বিরোধী দলনেতার কাছে পাঠাবে। কারণ দরকার আছে এটা, শুধু বিরোধী দলের উপর ছেড়ে দিলে হবে না, আমাদেরও নিজেদের দায় দায়িত্ব আছে যে আমাদের এলাকায় কোন বাংলাদেশি কোন রোহিঙ্গারা লুকিয়ে আছে সেই ইনফরমেশনটাও প্রশাসনের কাছে দিয়ে লাভ নেই, কারণ প্রশাসন কিছু করবে না, সেই ইনফরমেশনটা বিরোধী দলের নেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য। অবশ্যই এটা করণীয় আমাদের কাছে, আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে দাঁড়িয়ে। বাকিটা আপনারাই ভালো করে জানেন আপনাদের কি করতে হবে কি করতে হবে না। ধন্যবাদ, নমস্কার।